এক মৌমাছির ঘটনা মনে পড়ে গেল। মৌমাছি মধু আরোহণ করে 3 মাইল দূরে যাইয়া। কত মাইল? 3 মাইল দূরে যাইয়াছে মধু সংগ্রহ কইরা মৌমাছির বাসার ভিতরে জমায়। একদিন কিতাবের মধ্যে লিখছে ফেরেশতা জিবরাইল আমিন এক মৌমাছিরে দাঁড় করে, চাই দাঁড়াও। কি কোথায় গেছিল? কয় মধু আহরণে। কোথায় গেছে? মধু আহরণে। তো মধু নিয়া, মধু তো মূলত ফুলের রস। কিসের রস? বিভিন্ন ফুলের রস। এই কিছু ফুলের মধু রস তিতা, মিঠা, ঝাল, টক, ঠিক না? সব ফুলের রস সংগ্রহ কইরা চাকের মধ্যে রাখে, এটা মিষ্টি হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞেস করতেছে, এই দাঁড়াও, আচ্ছা তোমরা তো মধু আহরণ করে মৌ চাকের মধ্যে জমাও, তোমরা ফুলের রস থেকেই মধু সংগ্রহ করো, তো ফুলের রস তো আর সব মিষ্টি না, সব মিষ্টি না। কিছু ফুলের রস আছে তিতা, কিছু ফুলের রস মিঠা, কিছু ফুলের রস টক, কিছু ফুলের রস ঝাল, কি কিছু ফুলের রস মিষ্টি। তো সব তোমরা এক পাত্রেই রাখো, মিষ্টি বানাও কেমনে? কি এমন মন্ত্র কও? মৌমাছি করছে, ফেরেশতা আমরা সমস্ত ফুল থেকে যখন রস সংগ্রহ করে আমরা বাসার দিকে ফিরি, তখন আমরা দুরূদ শরীফ পাঠ করতে করতে ফিরি। আরো জোরে কর না। বলে এই মধুর রস নিয়ে যখন আমরা বাসায় ফিরি, তো দুরূদ শরীফ পড়তে পড়তে আমরা বাসা পর্যন্ত যাই। আর বাসা পর্যন্ত যাইতে চাইতে এই দুরূদ শরীফের বরকতেই আল্লাহ তাআলা তিতা, টক, ঝাল, মিষ্টি সমস্ত প্রকার ফুলের রস মিষ্টি বানায় দেয়। জোরে বলেন। তাইলে এই দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? কম না বেশি? আমার নবী বলেন যে যদি তুমি আমাকে দেখতে চাও তো বেশি বেশি দুরূদ শরীফে লেগে যাও। যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে তার সামনে তত তাড়াতাড়ি আমার নবী হাজির হবে। জোরে কর। কারণ আমাকে তো দুরূদ শরীফের কোনো খেয়াল নাই।